সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বললেন, তোমার সাথী হবে একজন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে কসাই? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দেখলেন স্পেশাল কোনো আমল নাই। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে, কে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন। কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মূসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন, ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন, দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন, রুটি বানালেন, আর গোশত আর রুটি ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মূসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না, যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, এটা আমার মা, এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে, আমার মা প্রতিদিন বলতে থাকে, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি, শুনেছি এই জামানার বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী, ওই নবীর নাম নাকি মূসা। তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মূসার সাথে হাসর নসিব করে দিও। মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, হাফিজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া?